আপনারা অবগত আছেন আমাদের দেশে সাম্প্রতিকতম যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই প্রথমত হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজেই বলেন যে ওনার গ্যারান্টি, ওনার কথার গ্যারান্টি। আমরা কি দেখছি বাস্তব কি হল? বাস্তব হচ্ছে বিশেষ করে 14 সাল থেকে মোদিজি যা বলে আসছেন, গ্যারান্টির কথা বলে যা বলে আসছে, তা বলা যায় এই সময়ের মধ্যে অধিকাংশ তার খেলাপ করেছে, কথার খেলাপ করেছে। এত অসত্য কথা দেশব্যাপী উনি বলে বেড়াচ্ছেন যে ভাবা যায়। এমনকি পার্লামেন্টের ভেতরেও উনি অবলীলাক্রমে অসত্য বলেছেন। সব উদাহরণ দিতে গেলে মহাভারত হয়ে যাবে, আমি সব উদাহরণ দিতে চাই না। সম্প্রতি যে সমস্ত তথ্যগুলি বেরিয়ে এসেছে তার মধ্যে দু একটা শুধু আজকে আমরা এখানে উল্লেখ করতে চাই। মোদিজি বলেছিলেন যে সরকারে আসলে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ করা। সেই জায়গায় দাঁড়িয়ে 10 বছর হতে চলল, 10 বছরে হিসেব মতো 20 কোটি বেকারের কর্মসংস্থানের করার কথা। অথচ পার্লামেন্টে 2022 সালে পার্লামেন্টে যে তথ্য দিয়েছে সরকার, মোদী সরকারের যে তথ্য দিয়েছে, সেই তথ্য হচ্ছে যে 8 বছরে 22 কোটি বেকার যুবক যুবতী কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ দিয়েছিল, আবেদন করেছিল। তাদের মধ্যে মাত্র 7 লক্ষ বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তার মানে হচ্ছে সরকারি হিসাব মোতাবেক 21 কোটি 93 লক্ষ বেকার রয়ে গিয়েছে। মোদিজি সম্প্রতি চাকুরি মেলার নাম করে উনি বলেছেন যে ওনার সময়ে ইউপিএ সরকারের সময় থেকে 1.5 গুণ বেশি চাকরি দিয়েছে। অথচ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়া ইকোনমি বা সংক্ষেপে যাকে বলা হয় CMII, তার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী যে বেকারির যে হিসেব দেওয়া হয়েছে, সেই বেকারির হিসেব হচ্ছে যে ইউপিএ সরকারের সময়ে 4% বেকার, 14 সালে 4%। এই বেকার এই সময়ের মধ্যে বেড়ে হয়েছে 10.5% শহরে। গ্রামীণ বেকারের সংখ্যা যদি হিসাব করি তাহলে তার দ্বারা 10.82%।